হ্যালো এভরিওয়ান, রিয়া স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ভীষণ টেস্টি ও প্রচুর সহজ একটি পাস্তার রেসিপি। বানাতে খুবই কম পরিশ্রম লাগে, আর কম পরিশ্রমে এত টেস্টি পাস্তা খেয়ে আপনি ভাবতেই পারবেন না এটা বাড়িতে বানানো, কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করা নয়। পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আপনার কাছে যে সবজি আছে বা আপনি যেটা খেতে পছন্দ করেন সেটাই আপনি এতে দিতে পারেন। আমার কাছে যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি এগুলি ছিল, তাই এগুলি দিয়েই আমি এটি বানাবো। তাছাড়া ছোট ছোট টুকরো করে ফুলকপি, মাশরুম, সুইট কর্ন এগুলিও দিতে পারেন। আপনার যেটা ভালো লাগবে সেটাই দেবেন। তারপর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 10টি রসুনের কোয়া, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 1টি টমেটো এগুলিও সব ছোট করে কেটে নিচ্ছি। এবার পাস্তাটা বয়েল করে নেব। এর জন্য কড়াই 1.5 লিটার জল নিয়ে 1 চামচ নুন ও সাদা তেল দিলাম। জলটা গরম হয়ে এলে দিচ্ছি 3 কাপ পাস্তা। পাস্তাটা দেওয়ার পর একবার খুন্তির সাহায্যে এটা এভাবে নেড়ে দেব, না হলে পাস্তাগুলি একে অপরের সাথে চিটে যাবে আর সেদ্ধ হওয়ার পর ছাড়াতে গেলে ভেঙে যাবে। পাস্তা সবসময় চালের মতো একটু বেশি জলে সেদ্ধ করতে হবে। দেখতে হবে যাতে পাস্তাগুলি জলের মধ্যে একদম ডুবে থাকে। 7 থেকে 8 মিনিট পর পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে। এটিকে ছেঁকে নেওয়ার আগে এর যে সেদ্ধ জলটা সেটা খানিকটা আমি একটা বাটিতে সরিয়ে রাখছি। এবার পাস্তাটা জল ঝারিয়ে নিচ্ছি। তারপর কড়াই তেল গরম করে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। বাটিতে 3টে ডিম অল্প নুন দিয়ে ফেটিয়ে সেটারই এগ স্ক্রাম্বল বানিয়ে নিচ্ছি। আপনি ডিম ছাড়া করতে চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন। ডিমটা তুলে নেওয়ার পর আবার 5 থেকে 6 চামচ তেল দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ নেড়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়ার পর দিলাম টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর 1 মিনিট নাড়াচাড়া করে যে সবজিগুলি সেদ্ধ হতে বেশি সময় লাগে, যেমন গাজর, বিনস এগুলি দিয়ে দিচ্ছি। তারপর পাস্তার যে জলটা তুলে রেখেছিলাম সেটি অল্প দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, যাতে সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এগুলি হতে আর একটু বাকি আছে, এই সময় দিচ্ছি ক্যাপসিকাম আর বাঁধাকপি। এবার সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর দিলাম পরিমাণ মতো নুন, 1 টিস্পুন করে ধনে ও জিরে গুঁড়ো, 3 চামচ সয়া সস, 3 থেকে 4 চামচ চিলি সস ও 3 চামচ টমেটো কেচাপ। তারপর সব মশলা ও সসগুলি সবজির সাথে ভালোভাবে মেশানোর পর সেদ্ধ করা পাস্তা ও ভেজে রাখা ডিমগুলি দিয়ে আবারও একবার মিশিয়ে নিতে হবে। এখানে আমি ম্যাকারনি পাস্তা ব্যবহার করেছি। আপনারা যে কোনো শেপের পাস্তা দিয়ে এই মশলা পাস্তার রেসিপিটি তৈরি করতে পারেন। ঝটপট তৈরি হয়ে যাওয়া পাস্তার এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। পাস্তায় বেশি পরিমাণে সবজি থাকলে খেতে বেশ ভালো লাগে, আর যেহেতু বাচ্চারা এটি খেতে পছন্দ করে তাই বেশি পরিমাণে সবজি দিলে আপনি তাদের পাস্তার সাথে সাথে সবজিটাও খাওয়াতে পারবেন। সব শেষে কিছুটা পাস্তা মশলা ও কুচানো ধনেপাতা দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে আমি এটিকে সার্ভ করব। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশান পান। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।